গুটি কয়েকটি আলোচনা। আপনার কাছে আমার কাছে সবথেকে দামি জিনিস কোনটি বলুন? সবথেকে দামি কি জিনিস? সবথেকে দামি জিনিস কোরআন নয়, ঈমান। কে আছে? ঈমান। যার ঈমান আছে তার জন্য নামাজ, যার ঈমান আছে তার জন্য রোজা, যার ঈমান আছে তার জন্য হজ, যার ঈমান আছে তার জন্য যাকাত, যার ঈমান আছে তার জন্য আমিন, যার ঈমান আছে তার জন্য তাহাজ্জুদ, যার ঈমান আছে তার জন্য ইশরাক, যার ঈমান আছে তারই জন্য নবী শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। ना घबराओ मुसलमानों, अभी खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है कौले मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, है कौले मोहम्मद, कौले खुदा फरमान न बदला जाएगा, बदलेगा जमाना लाख मगर कुरान न बदला जाएगा। और मेरे सरकार आला हज़रत फरमाते हैं वल्लाह क्या जहन्नम अब भी ना सर्द होगा। बोलो ना, अरे कब बोलोगे? सुन्नी मरने के बाद भी बोलता है ना? सुन्नी मरने के बाद भी बोलता है वल्लाह क्या जहन्नम अब भी ना सर्द होगा। रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं, उनकी महक में दिल के गुंजे खिला दिए हैं, जिस राह चल दिए हैं कोचे बसा दिए हैं। डॉक्टर इकबाल फरमाते हैं तमाशा तो देखो दो जख की आतिश लगाए खुदा और बुझाए मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मिट जाए नकीबे अहले सुन्नत, माशाअल्लाह तवज्जो दीजिएगा थोड़ा। अब तो बांग्ला समझ नहीं पाते हैं, थोड़ा थोड़ा। अच्छा यही कहा है, अब बोले बनारस का है तो मैंने बनारस में रहते हैं। अच्छा अच्छा समझ जाते हैं ना। हम क्या है ऑलराउंडर है अल्हम्दुलिल्लाह। मिट जाए गुनाहों का तशव्वुर ही जहां से इकबाल, अगर हो जाए यकीन कि अल्लाह देख रहा है, अगर हो जाए यकीन कि अल्लाह देख रहा है। दिल पाक नहीं तो पाक हो नहीं सकता इंसान, दिल पाक नहीं तो पाक हो नहीं सकता इंसान, वरना इब्लीस को भी आते थे वजू के फराइज बहुत। सर झुकाने से नमाज ज्यादा नहीं होती, सर झुकाने से नमाज ज्यादा नहीं होती, दिल झुकाना पड़ता है इबादत के लिए, दिल झुकाना पड़ता है इबादत के लिए। इकबाल ने तोड़ दी तस्बीह इसलिए, इकबाल ने तोड़ दी तस्बीह इसलिए क्या गीन के नाम लो उस खुदा का जो बेहिसाब देता है। कोई इबादत की चाह में रोया, कोई इबादत की राह में रोया। अजीब है ये नमाज मोहब्बत का सिलसिला, इकबाल कोई काजा करके रोया, कोई अदा करके रोया। খুব গভীর মনোযোগ কয়েকটি কথা আপনাদের সামনে। তবে আমরা নবীর প্রেমিক, ঈমান যার তার কাছে সব। আরে আপনাকে বুখারী পড়ে পড়ুন, তিরমিজি পড়ে পড়ুন, নিসাই শরীফ পড়ে পড়ুন, আপনি কায়দায়ে বাগদাদি পড়ুন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মওত। জোরে বলা যাবে না ভাই? খুব গভীর মনোযোগ বন্ধু। ঈমান এমন একটা জিনিস যার ঈমান আছে আর ঈমানের জান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবীকে মেনে নিয়েছে আল্লাহ সে আল্লাহর হয়ে গেছে। যে আল্লাহর হয়েছে তার জন্য জান্নাত অনিবার্য। इसलिए सरकार आला हज़रत फरमाते हैं खुदा की रजा चाहते हैं तो आलम। बोलिए ना, আপনারা চুপ থাকেন, বলুন সুবহানাল্লাহ। खुदा की रजा चाहते हैं तो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। শিক্ষিত সুধী সমাজ একটু আগে চলি। ঈমান এমন একটা জিনিস। আচ্ছা বলুন তো
আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত বড় একজন ইমাম, তিনার কাছে একজন বৃদ্ধা মা এলেন, এসে বলছে, ওগো ইমাম, তোমার মুখে দাড়ি দেখতে পাই আর আমার ছাগলের মুখেও দাড়ি দেখতে পাই। ছাগল বুঝেন তো? ছাগল বকরি বুঝেন কি বুঝেন না? বলে ছাগলের মুখেও দাড়ি, আপনার মুখেও দাড়ি। আমি জানতে চাচ্ছিলাম আপনার দাড়িটা বেশি ভালো না আমার ছাগলের দাড়িটা বেশি ভালো? ইমামে আজম বললেন, মা, আজকে তোমাকে আমি উত্তরটা দিব না। যেই দিন আমি দুনিয়া ছেড়ে কবরে চলে যাব, যেই দিন আমার জানাজা হবে, তার আগে এসে মরার পরে আমাকে জিজ্ঞাসা করিও, আমি তোমাকে সঠিক উত্তরটা দিয়ে দেব। बोलें बेटा, मरने के बाद भी कोई बोलता है? बोले पूछ के तो देखना। बोलिए ना, कौन कहता है मोमिन मर गया, कैद से छूटा अपना घर गया? কে বলে মুমিন মরে যায়? মুমিন জিন্দা। সময়কের জন্য ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, মওতের সুদাকে পান করতে হয়, তারপরে আবার কবরে যেতে হয়। বন্ধুগণ, বলে কে বলেছে মানুষ মরে যায় মুমিন? না না না, তাই সময়কের জন্য মওতের স্বাদটা গ্রহণ করতে হয়। खूब गंभीर मनोयोग बोलছে मरने के बाद भी बोल पाओगे? बोले आके पूछ के देखना। কিছুদিন অতিক্রম হয়ে চলে গেল, বুড়িমা নিজের বাড়িতে চলে গেলেন, চিন্তায় ব্যতিব্যস্ত, কখন উত্তর পাবো, কখন উত্তর পাবো। হঠাৎ করে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া ছেড়ে পরলোক গমন করলেন। গোটা বিশ্বে শোকের ছায়া নেমে এলো। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়া ছেড়ে চলে গেলেন, গোটা মানুষ, গোটা এলাকার মানুষ হালচাল মেচে গেল। আজকে ইমামে আজমের ইন্তেকাল ঘটে গেছে। বাবারা, চলো চলো সবাই জানাজার নামাজে যাই। বন্ধুগণ সবাই এলেন, কিন্তু এই বুড়িমা খবর পাননি তার আগে গোসল দেওয়া হয়েছে, কাফন পরিয়ে দেওয়া হয়েছে। 4 জনে খাটের উপরে নিয়ে, স্কন্ধের উপরে নিয়ে যাচ্ছেন জানাজার জন্য। বুড়িমা লেটে খবর পেলেন, দৌড়াতে ঝাপাতে লাফাতে লাফাতে এসে বলে, ঠেহেরে যাও, রুক যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। বলে কেন? বলে লাশখানাকে নিচে রাখো না কেন? আজকে আমার ইমামে আজমের সঙ্গে কথাবার্তা হবে। বলে এ বুড়িমা, তোমার দিমাগ ঠিক আছে তো? তোমার মাথা ঠিক আছে তো? বলে হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। বলে তুমি কি জানো না, ইন্তেকাল করার পরে মানুষ কথা বলতে পারে না? বলে তাও জানা আছে, কিন্তু ইমামে আজম আমার সঙ্গে ওয়াদা করেছে, তাই আমি এসেছি। লাশ খানেরকে রেখে দাও, খাট খানাকে নিচে রেখে দাও, নাহলে রাস্তা ছাড়বো না, পথ ছাড়বো না। বন্ধুগণ, বাবাজি আমার, ওই সময় ওরা ভেবেলেন সিদ্ধি বড়ে রাস্তা ছেড়ে দিবে না, ওই জায়গাতে খাটখানাকে রেখে দিলেন। বুড়িমা গিয়ে বলেন, বেটা, কিছুদিন অতিবাহিত হয়ে চলে গেল, তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার দাড়িটা বেশি ভালো না আমার ছাগলের দাড়িটা বেশি ভালো, বলো। এই উত্তরটা তুমি আজকে দিতে চেয়েছো, দয়া করে একবার বলো না, বলো না, বলো না। আমার আপনার ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফনের কাপড়ের ভিতর থেকে জিন্দা মানুষের মতো কথা বলতে লেগে গেল। जब बगदाद के इमाम आजम का ये आलम है, तो मदीने के ताजदार का आलम क्या होगा? आज हमारे नबी के मुर्दा कहने वालों, समझ जा तू मुर्दा है, मेरा नबी जिंदा है। इसलिए सरकार आला फरमाते हैं, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरी चश्मे आलम से छुप जाने वाला। एक तो आर जोरे आरो आस्ते घूमिए जा,
কোনো ব্যাপার না। হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ, এভাবে করা যাবে একটু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর এটাতে সওয়াব আছে। কোন নেতা থাকলে রাখে না, নেতার পিছনে যতই চিল্লান একটাও নেকি পাবে না। গৌসে আজমের নামে হাত উঠান নেকি, খাজার নামে হাত উঠান নেকি। রাহাত ইন্দুরি যিনি মারা গেলেন তিনি বলছেন सभी का कौन है यहाँ के मिट्टी में शामिल, किसी के बाप का हिंदुस्तान थोड़ी है, हिंदुस्तान मेरा खाजा का है। बोलो ना, आज तुम क्या सर्वे करोगे? खाजा के दरबार पे जाके देख, तुमको कूट कूट के मारा जाएगा। मेरा खाजा हिंदुस्तान का राजा है। अरे मेरे खाजा तो ऊंट को बैठा दिया, तुम उठा ना पाए तो हमको कैसे उठाओगे? जोड़े हाँ 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 हाँ, बहुत अच्छे बहुत अच्छे। আপনারা দাঁড়িয়ে থাকবেন, বসবেন না? বলছে মৌলী সাহেব বসবো না, চলে যাব, তবুও ভালো, কিন্তু বসবো না। একবার দুরূদ শরীফ পড়েন। আমি আল্লাহুম্মা, তুমি আজকে উত্তর দিতে চেয়েছিলে, বলো বলো বলো। জিন্দা মানুষের মতো কথা বলতে লাগলেন। আহা, বলে বেটা বলো, আমি আজকে জানতে চাই তোমার দাড়ি বেশি ভালো না আমার ছাগলের দাড়ি বেশি ভালো? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আমার মা, আজকে তোমাকে বলে দিতে চাই, জানিয়ে দিতে চাই, তোমার ছাগলের দাড়ি থেকে আমার দাড়িটা অতি উত্তম। আবার প্রশ্ন করলেন, ওগো ইমামে আজম বলো বলো, সেই দিন তুমি কেন উত্তরটা দিতে পারোনি? বলে উত্তরটা এই জন্য দিতে পারিনি, আমার কাছে কোনো প্রমাণপত্র ছিল না, আমার কাছে কোনো দলিল ছিল না। বলে দলিলটা কি? বলে আজকে আমি নবীর আশিক হয়ে ইমানের সঙ্গে মরণকে বরণ করেছি। উনি বুঝাতে এটাই চাইছে, যদি ইমানের অবস্থায় মরণ হয়ে যায় তাহলে আপনি অবশ্যই জান্নাতবাসী হবেন। ইমান যদি আপনার না থাকে, আপনি যতই কিছু নামাজ পড়েন না কেন, ঘাটটা করে দেন না কেন, সেজদা করে করে আপনার যেন কালো হয়ে যাক না কেন, বেরাদার আপনার নামাজ কাবিলে কবুল হবে না। এক নম্বর শর্ত হলো ইমান। বন্ধুগণ, বাবাজি আমার, আল্লাহকে এনারা ভয় করেছিলেন। আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন বলে দিলেন, মানুষেরা অবাক হয়ে গেলেন। আমার ইমামে আজম কেমন ছিলেন জানেন? পবিত্র রমজান মাসে তিনি 61 বারে কোরআনকে খতম করতেন। আল্লাহর ভয়ে কাঁদতেন, গোটা রাত্রিটা আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে কাটিয়ে দিতেন মুসলমান। আর পবিত্র রমজান মাসে তিনি 61 বার কোরআনকে খতম করতেন, কোরআনকে খতম করতেন। ও বিরাদার বন্ধুগণ, বাবাজি আমার, তিনি কেমন আল্লাহওয়ালা ছিলেন? আল্লাহর ভয়ে কান্না করতেন। আমরা বলি পীর কা দামান नहीं छोड़ेंगे, খাজা কা দামান नहीं छोड़ेंगे, গৌস কা দামান नहीं छोड़ेंगे। সকাল বেলা আজান হয়ে গেল, নামাজের দিকে আমরা যাই না। বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেন, ভোরের বাঁশি যখন বাজে মুমিন লোকের দিলে লাগে, ঘুমের মোরা অমনি জাগে, ঘুমের মোরা অমনি জাগে, ওই বাঁশির সুরে মুহাম্মাদের নাম কে বা প্রথমে ডাকিলে, কার নামে রই মহান বাসী। মক্কাতে উঠিল সোর
বাঁশি বাজে সুমধুর মক্কাতে উঠিল সোর বাঁশি বাজে সুমধুর বাঁশির সুরে জগৎবাসী বাঁশির সুরে জগৎবাসী পাগল করালে কার নামে রই মহান বাসী বন্ধুগণ বাবাজি আমার না বললে পারি না আল্লাহর ভয়ে কান্না করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এই ইমানদারগণের আল্লাহকে ভয় করো যেমন ভয় করার হক রয়েছে ওয়া লা তামুতুন্না তোমরা মরিও না মরিও না মরিও না আবার বলেন হ্যাঁ মরতেই তো হবে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মরতে যখন হবে পাক্কা সাচ্চা দিনদার ইমানদার হিতাকাঙ্ক্ষী পরিষ্কার মুত্তাকি হয়ে মরো না কেন তাহলে বুঝতে পারবে এই মরণের মজাটা কি মরণের জায়গাটা কি মুসলমান আমরা কোন পথে না চলেছি যারা আল্লাহওয়ালা শয়নে স্বপনে গোপনে সংগোপনে বিজনে মসজিদের কোণে জঙ্গলের স্থানে আল্লাহকে ডাকতেন আল্লাহর ভয়ে কাঁদতেন জোরে বলা যাবে কি যাবে না তার মধ্যে একজন আল্লাহওয়ালা যার তুলনা দেওয়া যায় না জিনার নাম হলেন মুস্তাফা রেজা খাঁ মুফতি আজম রহমাতুল্লাহ আলাইহি কোন কবি বলেছেন মুফতি আজম তুমি ওলিয়ে জামানা वलायते रोशनी तुम्हार दुनिया परवाना জোরে বলা যাবে আমরা কত নামাজ কাজা করেছি এই নামাজের হিসাবটাকে দিবে বলুন এক ওয়াক্তের নামাজ যদি কেউ জেনে বুঝে কাজা করে দেয় 9,88,000 বছর জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে হবে কিন্তু মুসলমান আমরা অবহেলায় দিন কাটাই নামাজের সময় নামাজ আদা করি না আল্লাহর ভয় অন্তরে আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে নাই আসুন আমার মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ আলাইহি তিনি আমরোহার সরজমিনে আমরোহা থেকে আসবেন বারেলি শরীফে একটি কথা আপনাকে আমি পাক্কা করে বলে দিই আমাদের মুফতি সাহেব না यहाँ आएंगे ना उधर जाएंगे जी माशाल्लाह सुभान अल्लाह আচ্ছা ভিতরে যাচ্ছে খুব গভীর মনোযোগ একবার হাত তুলে বলা যাবে আল্লাহু আকবার সবাই হাত তুলুন না আল্লাহু আকবার আল্লাহু আকবার যে আল্লাহ হাত দিয়েছে চোখ দিয়েছে নাক দিয়েছে কান দিয়েছে সবকিছু দিয়েছে সে আল্লাহর নামে শুকরিয়া আদা করব না বলুন আল্লাহু আকবার বন্ধুগণ বাবাজি আমার আমরোহার সরজমিন ঠিক ওই জায়গা থেকে তিনি আসবেন কোথায় জানেন বারেলি শরীফে কথাটা বলতে চলেছিলাম বারেলি এমন একটি জায়গা যদি সেই জায়গা থেকে ইমামতি করে নিতে পারে ইমামতি একবার ইমামতি যদি করে নিতে পারে বিশ্বের যে কোনো কোনায় গিয়ে ইমামতি করবে কেউ ভুল ধরতে পারবে না কারণ ওখানকার বাচ্চা বাচ্চা আপনার পাটা কোন দিকে আপনি কেমন কেরাত করছেন আপনি কোন দিকে যাচ্ছেন আপনার নিয়ম ঠিক আছে কিনা এটা হলো বারেলি শরীফ শুনুন বন্ধুগণ বাবাজি আমার ঠিক ওই সময় আমরোহা থেকে আসবেন বারেলি শরীফে আসার সময় দেখছে ট্রেন যেন লেট আছে আসরের ওয়াক্ত হয়ে গেল মুরিদকে বলেন বেটা চলো চলো আমরা নামাজ আদা করিনি শুধু কথাটা বলেছি দেখতে পাওয়া যায় দিল্লি থেকে ট্রেন এসে হাজির হয়ে গেল আমরোহাতে 2 থেকে 3 মিনিট ওর বেশি দাঁড়ায় না কয় মিনিট দাঁড়ায় 2 থেকে 3 মিনিটের বেশি দাঁড়ায় না
उन्हें बोलचन हुजूर गाड़ी आ गई है, चल चल के बैठ लिया जाए। बोलचे बेटा पहले नमाज को अदा कर ली जाए। जोड़े बोलन सुभान अल्लाह। पहले नमाज को अदा कर ली जाए। प्रथमे नमाजটা আদা করে না, नमाजটা আদা করে না। बोले हुजूर गाड़ी निकल जाएगी। हुजूर मुफ्ती आजम हिंद रहमतुल्लाह अलैह बोलेन गाड़ी की हिम्मत है तो मुझे छोड़ के चली जाए। যদি গাড়ির হিম্মত থাকে আমাকে ছেড়ে চলে যাবে, যদি শক্তি থাকে আমাকে ছেড়ে চলে যাবে। মুসলমান গো কেমন ছিলেন তিনি? আল্লাহওয়ালা, আল্লাহর ভয়ে কাঁদতেন, যেটা আল্লাহর কাছে প্রার্থনা করতেন, যেটা আল্লাহর কাছে চাইতেন সেটা আল্লাহ দান করতেন। আর আজকে আমরা মুসলমান, আমরা আল্লাহর কাছে চাইতে জানলাম না, কেমন করে আমরা পাবো বলুন? ঠিক ওই জায়গাতে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শুরু হয়ে গেল। গিয়ার লাগাই গাড়িটা যেন স্টার্ট আছে কিন্তু আগের দিকে যায় না। যতবার গিয়ার লাগাই গাড়িটা চলে যায় পিছনের দিকে, দিল্লির দিকে, বেরিলির দিকে নাই। ড্রাইভারের মাথা খারাপ, টিটির মাথা খারাপ, স্টেশন মাস্টারের মাথা খারাপ। মেকানিক নিয়ে এলো, মেকানিক বলে কোনো খারাপই নাই, ডিফিকাল্ট নাই। তাহলে হলো তো কি হলো? মুসলমান ঠিক ওই সময় বলতে লাগলেন ভাইজান ব্যাপার কিছু বুঝতে পারি না। হুজুর মুফতি আজম হিন্দ রহমতুল্লাহ আলাইহি তিনার নামাজ আমাদের মতো ছিলেন না। তাড়াতাড়ি করে নামাজ আদা করে সেজদায় যান তো সেজদায় পড়ে থাকেন, রুকুতে যান তো রুকুতে পড়ে থাকেন। কমপক্ষে 15 থেকে 20 মিনিট লেগে গেল ওজিফা করতে, নামাজ আদা করতে। মুসলমান আগের দিকে গাড়ি যায় না, এখনো সময় দেখতে পাওয়া যায়। আল্লাহু আকবার জোরে বলুন না কেন? একবার জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। মেরে মুফতি आजम जब नमाज पढ़ते थे सर झुका था काबा में, दिल झुका मदीने में। सुभान अल्लाह, जिंदाबाद, नारे तकबीर और मोहब्बत के साथ हाथों को बुलंद करके नारे रिसालत। उलमाए अहले सुन्नत मसलके आला हजरत फैजाने हुजूर मुफ्ती आजम हिंद जिंदाबाद जिंदाबाद। বন্ধুগণ বাবাজি আমার, যেমনি এলে গাড়ির উপরে পা রাখলেন, গাড়ির উপরে যেমনি পা রেখেছেন গাড়ি অটোমেটিক যেন শুরু হয়ে গেল চলার। আর কোনো খারাপই নাই। সবাই হতবাক হয়ে গেলেন। ব্যাপারটা কি? এই লোকটা কদম মোবারক রাখাতে, পা মোবারক রাখাতে আবার গাড়ি চালু হয়ে গেল। তিনার কাছে এলেন টিটি মাস্টার জাস্টার যারাই ছিলেন ড্রাইভার। बोले हुजूर बात क्या है? इतनी देर से हम लोग गियर लगा रहा था, गाड़ी पीछे जा रही थी और आप आगे एक कदम रख दिए तो गाड़ी आगे चलने लगी। बता तो दीजिए सरकार। बोले बेटा चलो निजेर काजे, चलो निजेर काजे, चलो निजेर काजे चलो। बोले ना ना না, যতক্ষণ পর্যন্ত না বলেছেন আমরা আপনার কাছ থেকে যাব না। বলতে লাগলেন বাবারা বাবারা শুনে নাও, আর তোমরা যখন গাড়িটা নিয়ে এলে স্টেশনে এলো, নামাজের সময় হয়ে গেছিল। ঠিক ওই সময় আমি নামাজ শুরু করব। আমার জৈনিক মুরিদ বলতে লাগলেন হুজুর গো গাড়িটা চলে এসেছে, গাড়িটা চলে যাবে, চলুন গাড়িতে যাই। আমি বললাম বেটা আগে নামাজটা আদা করে নাও। বলে হুজুর গাড়ি চলে যাবে। আমি বলেছিলাম গাড়ির হিম্মত হলে আমাকে ছেড়ে চলে যাবে, হয়তো আল্লাহ এটা কবুল করে নিয়েছে। মুসলমান ঠিক ওই সময় বলতে লাগলেন আহারে যার তুলনা নাই, এমনি ইসলাম আমাদের ভারতবর্ষে আসেনি। যেই আমার খাজা হিন্দুস্তানের রাজা 90 লাখ মানুষকে কলমা পড়ে মুসলমান বানালেন, তিনার সঙ্গে তুলনা হয় খাজা আমার হিন্দুস্তানের রাজা। তার সঙ্গে শুনুন হুজুর মুফতি আজম হিন্দ রহমতুল্লাহ আলাইহির কথা বলতে চলেছিলাম।
যেমনি রাখলেন। আর সবাই বলে হুজুর আপনার কথাতে যদি এত কিমাত, আপনার কথাতে যদি এত দাম, আপনার কথার উপরে যদি আল্লাহ এত 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 মেহেরবান, তাহলে অন্য ধর্মে থাকবো না, থাকবো না। এই মুহূর্তে কলমা পড়িয়ে মুসলমান বানান। জোরে বলুন না। কত মানুষকে কলমা পড়ালেন আল্লাহর ওলিগান। কারণ এটাই তিনারা শয়নে স্বপনে গোপনে সংগপনে বিজনে মসজিদের কোণে জঙ্গলের স্থানে আল্লাহকে ডেকেছেন, আল্লাহ আল্লাহ করেছেন। দুপটা গভীর রাত্রিতে চোখের জল মাটিতে ফেলেছেন। এই জন্য আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত মহামানব হতে পেরেছেন। মুফতিয়ে আজম তুমি वलिए जमाना, वलायते रोशनी तुम्हार दुनिया परवाना। खोदार डाके सारा दिए स्टेशने नेमे তুমি দাঁড়াও নামাজেতে। গাড়ি তোমায় না নিলে, ট্রেন তোমায় না নিলে আগে যাবে না। वलायते रोशनी तुम्हार दुनिया परवाना। তোমায় দাওয়াত করে ঘরে খাওয়ার সাথে বিষ মাখিয়ে মারিবার তরে। ওরে বিষ গলে পানি হলো, বিষ গলে পানি হলো, কিছু ক্ষতি হলো না। वलायते रोशनी तुम्हार दुनिया परवाना। বন্ধুগণ বাবাজি আমার, আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে শুনুন। একজন হাজি হজ করতে গেলেন, হজ ট্রিপে গেলেন। তিনি গেলেন মক্কার তাওয়াফ করলেন, সাফা মারওয়াতে গেলেন, মুজদালিফাতে গেলেন, মিনাতে গেলেন, সব জায়গাতে গেলেন। কিন্তু যাওয়ার পরে হায়রে দয়ার রাসূল, হায়রে আমার সোনার মদিনা, সেই মদিনাতে গেলেন। একটি কথা আপনাদের আমি বলি। ও ভাই প্লিজ সিট ডাউন। वाह, बहुत अच्छे। খুব গভীর মনোযোগ। আমরা এখন হজ্জাজে কেরাম হজ করতে যাই। কয় ঘন্টায় যাই? 6 ঘন্টা এখান থেকে জিদ্দা, মক্কা মদিনা 6.5 এর উপরে নয়। কিন্তু এই জামানায় পানি জাহাজে যেতে হতো, সময় লেগে যেত। বন্ধুগণ হজ করতে গেলেন সোনার মদিনাতে, আমাদের জন্য সময়টা নির্ধারিত 40 দিন, 45 দিন, 55 দিনের উপরে নাই। কিন্তু ওই সময় এইরকম কোন সময় নির্ধারণ করা ছিল না যে যতদিন থাকতে পারবে থাকবে। বন্ধুগণ বাবাজি আমার, ইচ্ছা মতো আর তো সংসারের কাজে অনেকেই থাকতে পারে না। তিনার কাছে যা টাকা ছিল, যা পয়সা ছিল, সব খেয়ে খেয়ে শেষ হয়ে গেল। একজন হাজী আব্দুর রহমান, তিনি ভাবলেন বাড়িতে যাওয়ার ইচ্ছা নাই, হায়রে সোনার মদিনা, যার তুলনা দেওয়া যায় না। বন্ধুগণ বাবাজি আমার, ঠিক ওই সময় তিনি গিয়ে নবী পাকের রোজাতে জিয়ারত করে, আবার বাইরে আসে, জিয়ারত করে আবার বাইরে আসে, জিয়ারত করে আবার বাইরে আসে। টাকা যা ছিল সব টাকা শেষ হয়ে গেল। আপনার কাছে যদি 1000 টাকা থাকে, 100 টাকা যদি খরচা হয়ে যায়, কত থাকবে বাবা? 900 টাকা থাকবে। তারপরে আর 100 থাকলো 800 টাকা আপনার শেষ হয়ে যায়। কিন্তু মুসলমান, ইলম কখনো শেষ হয় না। যতই কালচার করবেন ততই বাড়তে থাকবে। এই মাদ্রাসা মোহাম্মদ মার্কা ফ্যাক্টরি, জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে কোনো সন্ত্রাস তৈরি হয় না, এখানে একজন আলেমের দ্বীনকে তৈরি করা হয়। জোরে বলা যাবে না? জোরে বলুন, আরো আস্তে বলুন, আরো আস্তে। আর একটু আস্তে বলা যাবে না?
হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। या रसूल अल्लाह। আহা आहा। বন্ধুগণ বাবাজি আমার, ঠিক ওই সময় তিনার কাছে আর টাকা নাই, তিনার কাছে আর পয়সা নাই। কি করে তিনি ওখানে খাবেন, কি করে থাকবেন? নবী পাকের রওজাতে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর হাবিব নবী তাবিব, নবী গো আমার কাছে কোনো পয়সা নাই, টাকা নাই, খাবো কি? জিয়ারত করার পরে বের হলেন, দেখতে পাই ওই জামানাতে একখানা 1 লক্ষ টাকা দামের মতির হার পড়ে আছে। কত টাকা দাম? এখন তো আমাদের হাজী সাহেবগণ যারাই আছে, ওই ভাই ওই একসঙ্গে 5 জনকে মুত লাগলো, এরা বাইরে গিয়ে খালি মোবাইল গুতাবে, কোনো কাজ নাই এদের। কাজে হলো আরে এডুকেটেড বানুন, এডুকেটেড। আমাদের ছেলে যেন আলেম হয়, তোর সঙ্গে যেন উকিল হয়। আমাদের ছেলে যেন আলেম হয়, তোর সঙ্গে যেন জজ হয়। আমাদের ছেলে যেন আলেম হয়, তোর সঙ্গে যেন আপনার ডাক্তার হতে পারে। আমাদের ছেলে আলেম হয়, তোর সঙ্গে যেন প্রফেসর হতে পারে। আমাদের ছেলে আলেম হবে, তোর সঙ্গে যেন আপনার স্কুলের টিচার হতে পারে। যেদিন আপনি মারা যাবেন, আমি মারা যাব, ওই দিন উকিল তো থাকবেই, তোর সঙ্গে তার সঙ্গে একটা জড়িত আছে, তিনি আলেম। কারো প্রয়োজন হবে না, নিজের বাবার জানাজার নামাজটা নিজে পড়াতে পারবে। জোরে বলুন। কিন্তু আমরা কি করলাম? ইংলিশ মিডিয়ামে দিলাম, দেন, আমার আপত্তি নেই, কিন্তু তোর সঙ্গে দ্বীনি যেটা তালিম ওটাকে ছেড়ে দিয়েন না। ওটা কোনো ইউনিভার্সিটিতে পাবেন না, ওটা কোনো কলেজে পাবেন না, ওটা পাবেন এই যে একটা মাদ্রাসা। জোরে বলুন না, আর একটু জোরে। এখানে বলবে পাক না পাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, পেশাব করে জল কতখানি নিতে হবে এটা পর্যন্ত জানলাম না। আর নিজেকে বলে এডুকেটেড। তুই কিসের এডুকেটেড? কথাকার এডুকেটেড? দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন মুসলমানদের ছেলে পেশাব করি, লজ্জা লাগে না? বড় দুঃখ হয়। খোদার ভয় থাকলে এটা হবে? খুব গভীর মনোযোগ। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? পারছেন তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। সময় আমার কাছে নেই। মাওলানা ফারুক সাহেব মিস ভাইয়ের কাছে ফোন চলে আসছে, বলছে একটু অন্যদিকে যেতে বলেন, হয়তো বলছে আমার মনে হয়। একটু মহব্বতে দুরূদ শরীফটা শোনা যাবে নবীর প্রেমে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ছোট করে কথাটা বলে দেওয়ার পরে আমার বক্তব্যকে তীর দিয়ে টেনে নিয়ে যাব। বিশাল জনসমুদ্র, ভালো লাগছে, সবাটাকে ভালো লাগছে। বন্ধুগণ জলসা শুনতে এসেছে, কিন্তু আমল যেন করি, ফজরের নামাজে যেন কাজা না করে দিই, এটা আমার আবেদন। বন্ধুগণ বাবাজি আমার, তিনি দেখলেন 1 লাখ টাকা দামের একখানা মতির হার পড়ে আছে। এটাই বলছিলাম না, মতির হার খানা পড়ে আছে। চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এই মতির হার আমি তো নিয়ে যেতে পারবো না, পেটে আমার খাওয়ার নাই। 3 দিন ধরে এলান করতে হবে। যদি এলান করার পরে লোকটাকে না পাই, তাহলে বাইতুল মালে জমা করে দিতে হবে। আজকে আমাদের কাছে স্টেট ব্যাংক, গ্রামীণ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, এই ব্যাংকের আবিষ্কারক বিশ্বের কেউ নাই। সর্বপ্রথমে আমার নবী ব্যাংকের আবিষ্কারক এবং আবিষ্কার করেছিলেন। ওই ব্যাংকটার নাম ছিল বাইতুল মাল। ওই ব্যাংকের মাল ছিল বাইতুল, জমা করো, আমানতদার খেয়ানত মাকুন। बहुत अच्छे, जिंदाबाद जिंदाबाद। গভীর মনোযোগ। ইহন সময় তিনি চিন্তা ভাবনা করছেন,
একটা বয়স্ক মানুষ শুধু এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক, বলে আমার মতির হার হারিয়ে গেছে, আমার মতির হার হারিয়ে গেছে, আমার মতির হার হারিয়ে গেছে। লোকটা নজওয়ান দাঁড়িয়ে আছেন, বলো বাবা তোমার মতির হারের পরিচয়টা যো। আমার মোবাইল যদি হারিয়ে যায়, আল্লামা মৌলানা ফারুক আলম মিসবাই সাহেব যদি পেয়ে থাকে, আমি যদি বলি এটা মোবাইল আমার, উনি বলবে আপনি নম্বরটা বলুন, তবেই কিন্তু মোবাইল দিবে, নচিত মোবাইল দিবে না। বলে দিলেন বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत, आलमाए अहले सुन्नत, आलमाए अहले सुन्नत, शायर हिंदुस्तान जनाबे राशिद मरकजी बरेली शरीफ, नारे तकबीर, नारे रिसालत। बड़ी खुशी की बात, शहंशाह हिंदुस्तान, मुल्क के शायर हिंदुस्तान जनाबी राशिद रजा मरकजी बरेली शरीफ की आमद हो चुकी है। एक बार मोहब्बते बोला जाबे या रसूल अल्लाह। হাতগুলো কারো জন্য নিচে না থাকে, বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ বাবাজি আমার শর্টে বলে দিই 10 মিনিট সময় আমার, এর ঊর্ধ্বে আর নেই, এর ঊর্ধ্বে আর নেই। শুনুন বন্ধুগণ, খুব ভালো লাগলো, শুধু মজা আসছিল, শরীরটা এখনো গরম হয় নাই, তার আগে আমার সময় শেষ হয়ে যাচ্ছে। গভীর মনোযোগ দিয়ে দিলেন, বলে এটাই আপনার লক্ষ টাকা দামের মতির হার। হ্যাঁ মতির হার, মতির হার খানা দিয়ে দিলেন, যা কিছু আদান প্রদান হলো, বলে এর বিনিময় নিতে পারবো না, পারবো না, পারবো না। মুসলমান গো, ঠিক ওই সময় যা দিলেন, নবীর রওজাতে যাওয়ার পরে আবার তিনি এবার রওনা হলেন, আমি বাড়ির দিকে যাব। বাড়ির দিকে রওনা হয়েছেন, মধ্য দরিয়ায় এলেন, আসার পরে দেখতে পাওয়া যায় নৌকা খানা এমন ঝড় তুফান সাইক্লোন চলে এলো, নৌকা খানা ভেঙে চাকনা চুর হয়ে গেল, কে কোথায় চলে গেল খোঁজ করে পাওয়া যায় না। ও বাবারা বাবারা, ঠিক ওই সময় বন্ধুগণ বাবাজি আমার, তিনি কি করলেন জানেন? আল্লাহর কাছে আরাধনা দোয়া করতে লাগলেন, আল্লাহ যদি আমার হায়াত রেখেছো তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহর কুদরতে কামেলা, যাকে বাঁচায় তাকে মারে কে, আর যাকে মারে আল্লাহ তাকে বাঁচায় কে। ঠিক ওই সময় বাবাজি আমার একখানা কাঠের তক্তা তার কাছে চলে এলো, তক্তা খানা ধরার পরে তিনি সাঁতার কাটতে কাটতে একটা দ্বীপপুঞ্জে চলে গেলেন। কয়েকদিন ধরে সাঁতার কাটতে কাটতে চলে গেলেন, যাওয়ার পরে দেখতে পাওয়া যায় দ্বীপপুঞ্জে গিয়ে দেখেন একটা সুন্দর আল্লাহর ঘর, খোদার ঘর, মসজিদ। চলে গেলেন মসজিদে গিয়ে তিনি কোন কিছু নজওয়ানি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন। এইটা কে রে, কোথা থেকে এলো নামাজি? নামাজ শেষই হয় না, এনারা ভাবছেন আল্লাহ আমাদের কয়েকদিন আগে ইমাম সাহেব ইন্তেকাল করেছে, হয়তো আল্লাহ দয়া করে একটা ইমামকে পাঠিয়ে দিয়েছে। গেল বলে আপনি নামাজ আদা করলেন, তো দয়া করে আপনি ইমামতির দায়িত্ব নেন। বলে না না না, আমি ইমামতির দায়িত্ব নিতে পারবো না, অতখানি যোগ্যতা আমার নেই। বলে তাই? বলে না, নেন। যদি না নেন, কাল কিয়ামতের ময়দানে আমরা যদি আজকে পথ হারা হয়ে যাই, পথ ভ্রষ্ট হয়ে যাই, আপনার দামান টেনে ধরবো। লোকটি যেন ইমামতির দায়িত্ব নিলেন। 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, 3 বছর কেটে গেল, 4 বছরের বেলায় সবাই বলছে আপনি বিয়ে করুন না। লম্বা চওড়া কাহিনী বলতে যাচ্ছে না, শুনে নেন। বলে বিয়ে করুন। বলে আমার কি চারিত্রিক কোনো খারাপই দেখতে পাচ্ছ? বলে না, আপনি বিয়ে করুন, আমরা শান্তি পাবো। বিয়ে হলো, মেয়েটাকে দেখতে গেল না। বিয়ে হওয়ার পরে এশার নামাজের পরে বাসর রাত্রিতে গেলেন, ল্যাম্পটাকে চালিয়ে দিয়েছেন, হেরকিনটাকে চালিয়ে দিয়েছেন। দেখতে পায় একটা পূর্ণিমার চন্দ্রের মতো মেয়ে, তার গলাতে একখানা মতির হার। ওই মতির হারখানা দেখার পরে ঝরঝর করে কান্না করতে লেগেছে, কেঁদে যায়, কেঁদে যায়। গ্রামের ওই মেয়েটি বলেন, স্বামী গো, প্রথম দেখা আপনি আমাকে, আপনার সাথে আমার কোনোদিন কথা হলো না, কোনো দুঃখ পেলেন নাকি? কেনই বা আপনি আমাকে দেখার পরে কান্না করছেন? কোনো উত্তর নাই। গ্রামের লোকেরা এসে বলে, ইমাম সাহেব এই মেয়েটিকে আপনার পছন্দ নয়। বলে আল্লাহর মাখলুককে আমি পছন্দ করব কেন?
সুবহান আল্লাহ নারে তাকবীর করব না নারে রিসালাত উলামায়ে আহলে সুন্নাত বিরাদার ঠিক ওই সময় বলতে লাগলেন ভাই আমি কেন কান্না করছি শোনো কান্না এই জন্য করছি আমি যে যেই মতির হারখানা আমি মদিনাতুল মুনওয়ারাতে কুড়িয়ে পেয়েছিলাম সেই মতির হারখানা আমার স্ত্রীর গলায় দেখতে পাচ্ছি আগে আর যাচ্ছি না একটা মাদ্রাসার উপলক্ষে তামিরি কনফারেন্স নিশ্চয়ই কোনো কমি আছে